হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ল্যাবের রডের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে আপনার এ টু জেড বিস্তারিত বলবো। তো তার আগে আপনি বলে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম রিলেটেড ভিডিও আরও পেতে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাও অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের জাস্ট এক্সেল শিটটা আপনারা দেখাচ্ছি কিভাবে এক্সেল শিটটা ব্যবহার করতে হয়। তো আমি এখানে এক্সেল শিটটা ওপেন করে রাখছি, দেখতে পাচ্ছেন। তো আপনি জাস্ট এখানে আপনাদের জাস্ট একটা আপনারা শুধু যে মানটা পরিবর্তন করবেন সেটা হচ্ছে দেখেন এখানে হোয়াইট যেখানে আছে শুধু সেখানে পরিবর্তন করবেন এবং উপরে আমি চেঞ্জিং লিখে রেখেছি। এই চেঞ্জিং এ কিন্তু আপনি মানটা পরিবর্তন করবেন এই চেঞ্জিং এর নিচে। এছাড়া অন্য কোনো কালারিং যেখানে দেখতেই পাচ্ছেন এখানে কোনো চেঞ্জিং করা যাবে না। আমি এখানে লক করে রেখেছি জাস্ট সুবিধার জন্য। আপনারা অন্য কোনো সমস্যা যদি করতে পারেন, কোনো লেখে কোনো ফল্ট হয় তাহলে কিন্তু মানটা ভুল হয়ে যাবে। অর্থাৎ চলুন আমি জাস্ট প্রসেসিং গুলো দেখাই দিচ্ছি। ধরুন আমি এখানে একটা রুম করব, ধরুন আমি এখানে 15 ফিট বাই 10 ফিটের একটা রুম করব, অথবা এখানে আপনি দিতে পারেন যতটুকু 12 ফিট বাই 10 ফিটের একটা রুম করব সেই মানটা বসাই দেবেন। এখন 12 ফিটের অর্থাৎ মেইন রড আর হচ্ছে বাইন্ডার রড হচ্ছে 10 ফিট, এটুকু বসাই দিবেন। আর হচ্ছে আপনি স্ল্যাবের থিকনেস দিবেন, অর্থাৎ 5 ইঞ্চি যদি দেন 5 ইঞ্চি করবেন। দেখেন অটো কিন্তু পরিবর্তন হয়েছে মান। তো এখানে যদি 6 দেন অর্থাৎ 6 ইঞ্চি দিবেন। দেওয়ার পর আপনি যা সেম চলে যাবেন উত্তরে আপনার কতটুকু আসছে দেখেন এখানে 67 কেজি রড চলে আসছে। কিন্তু আমাদের মেইন রড, বাইন্ডার রড আর ক্র্যাঙ্ক রডের পরিমাণ চলে আসছে আমাদের 67 কেজি। তাহলে আমাদের স্ল্যাবের এই পরিমাণ জায়গার জন্য আমাদের রড লাগতেছে 67 কেজি, কিন্তু এখানে এক্সট্রা টপ বাদে। কিন্তু এক্সট্রা টপটা আমি নিচে দেখাবো, কারণ এক্সট্রা টপের সূত্র আছে, সূত্র অনুযায়ী এক্সট্রা টপ ইউজ করতে হয়। তো তারপর আমি চলুন আপনাদের জাস্ট এটা বোঝানোর আগে একটা চিত্র সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেই। দেখুন এখানে আমি একটা চিত্র রেখেছি একটা স্ল্যাবের। এই সম্পূর্ণ জুড়ে আমাদের একটা স্ল্যাব, তা স্ল্যাবের এই থেকে এই পর্যন্ত আমরা একটা মান রেখেছি 40 ফিটের একটা স্ল্যাব, অর্থাৎ 2 রুম। এখানে 20-20 2 রুমের একটা 40 ফিটের একটা স্ল্যাব রেখেছি। আর এই থেকে এই পর্যন্ত আমি একটা 50 ফিটের একটা এবং স্ল্যাবের দৈর্ঘ্য রেখেছি। তো একে বলা হয় লং ডিরেকশন, অর্থাৎ স্ল্যাবের যে এই মানের তুলনায় এই মান বড়, তাই এইটাকে বলা হয় লং ডিরেকশন। আর এই মানের তুলনায় এই মানটা ছোট, তাই এটাকে বলা হবে শর্ট ডিরেকশন। তো এখানে আমি রেখে সরি একটু এখানে এবং এই ডিরেকশন বুঝেছি, মানে এই যে এই ডিরেকশন মানে 40 ফিট। 40 ফিটটাকে আমি এখানে মানে লেখার সময় চেঞ্জ করতে মনে নেই, এটা মিলিমিলি চলে গেছে। আপনার কিছু মনে করবেন, এটাকে নিজেরা বুঝে নিবেন আর কি। এটা হচ্ছে 40 ফিট। আর এই বি ডিরেকশন, এই যে বি ডিরেকশন আমি দিয়েছি, এটা বি ডিরেকশন 50 ফিট। আর এই ডিরেকশনে হচ্ছে যে রডটা বসাবো আমরা সেন্টার টু সেন্টার, সেটা 6 ইঞ্চি পর পর। আর বি ডিরেকশনে যে রডটা বসাবো আমরা সেটা হচ্ছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ 7 ইঞ্চি বলতে বলতে বাইন্ডার রড বসবে এরকম। তো আরেকটু বলে রেখেছি আপনাদের, স্ল্যাবের মেইন রড কিন্তু এই দিকে বসবে আমাদের, যে লং ডিরেকশন এই পরিমাণ মেইন রডটা বসবে, কিন্তু শর্ট ডিরেকশনের এই হবে মেইন ডটের দৈর্ঘ্য হবে। মেইন ডটের দৈর্ঘ্য হবে শর্ট ডিরেকশন, কারণ এই থেকে আমাদের মেইন ডটে কতটুকু হবে এই পর্যন্ত। তো চলুন আমি অঙ্ক করলে আপনারা দেখতে পারবেন যে মেইন ডটে কিভাবে মান করব। তো চলুন আমি এখানে দেখাচ্ছি যে মেইন ডটের দৈর্ঘ্য হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর। আগেই বললাম মেইন ডটের দৈর্ঘ্য কত হবে, আমি দেখাচ্ছি। মেইন ডট হচ্ছে 50 ফিট, স্ল্যাবের মেইন ডট হচ্ছে 50 ফিট। এই দেখেন আমি এই পর্যন্ত থেকে এই পর্যন্ত যে লং ডিরেকশনের মানটা আছে 50 ফিট, এই 50 ফিট আমি বসায় নিলাম স্ল্যাবের মেইন রড। এখন তারপরে এই ক্লিয়ার কাভারিং রাখবো 1.5 ইঞ্চি 1.5, অর্থাৎ এক ধারে ক্লিয়ার কাভারিং রাখছি। কিন্তু আমি এখানে দেখেন এখানে 2 দাগ গুণ করেছি, অতএব এখানে আমার 2 ধারের মানটা চলে আসবে একসাথে অ্যাডজাস্ট হয়ে। তো এখানে যে মানটা চলে আসবে সেটাই কিন্তু আমি এখানে এই মানটা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে চলে আসছে 49.75, 49.75 ফিট কিন্তু চলে আসছে আমাদের। এই যে এই থেকে এই পর্যন্ত এই লং ডিরেকশনে যে মানটা, এই থেকে আমরা 2 ধারে ক্লিয়ার কাভারিং রাখার পর আমাদের এতটুক চলে আসছে কিন্তু আমাদের এই যে মেইন রডের যে দৈর্ঘ্য সেই মানটা। তো চলুন তারপর আমি চলে যাচ্ছি মেইন রডের ক্রাং রড। মেইন রড ক্রাং রড বলতে কি, আমি একটু ক্রাং রড আইডিয়া দিই আপনাদের।
এই যে স্ল্যাব দেখতেছেন, এই স্ল্যাবের ভিতরে যে এই যে দেখেন অ্যাঙ্গেল করা 40 ডিগ্রি আকারের একটা রড আছে, এই রডটাকে বলে ক্রাং রড। তো এই ক্রাং রডটা কি আপনারা আমার মনে হয় জানেন অবশ্য। এই ক্রাং রডটাকে কিভাবে করে, এখান থেকে এই পর্যন্ত আমরা L/4, অর্থাৎ একটা রুম যদি এখানে 10 ফিট হয়, তাই 10কে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে মানটা পাবো তার 2টা গুণ করবো, করার পর ক্রাং রডটা দুইটা অংশে বিভক্ত হয়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত। তো বুঝতেই পারছেন ক্রাং রডটা কিভাবে বের করতে হয়। এই নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল দেওয়া আছে, এই লিঙ্কে চলে যান, নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখান থেকে ক্রাং রডের সম্পূর্ণ A to Z শিখে নেন কিভাবে রডের মান বের করতে হয়। তো আমি এই নিয়ে আলোচনা করছি না, তো জাস্ট আপনাদের বোঝাচ্ছি ক্রাং রডটা কি। ক্রাং রডটা হবে কিন্তু আমাদের স্ল্যাবের উপর ভিত্তি করে, তো স্ল্যাবের যেই থিকনেস দিবেন, দেখেন আমি যদি এখানে স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি দেই, ক্রাং রডের মান কিন্তু কমে গেছে। এবং স্ল্যাবের পরিমাণ যদি আমি 6 ইঞ্চি দেই, দেখেন ক্রাং রডের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। তো অতএব এই ক্রাং রডটা হবে আমাদের থিকনেসের উপর ভিত্তি করে। তো এই আমাদের ক্রাং রডের যতটুকু পরিমাণ আপনি এখানে ক্রাং রডটা ইউজ করতে পারেন। তারপর আপনাদের দেখাচ্ছি যে এই ক্রাং রডের সংখ্যা, অর্থাৎ আমরা জানি একটা রুমে ক্রাং রড থাকে 2টা, অর্থাৎ এই রুমের এই মিডল স্পেসে 2টা ক্রাং রড ইউজ করতে হবে। তা আপনি এখানে 2 দিয়ে গুণ করবেন যদি একটা রুমের দৈর্ঘ্য নির্ণয় করেন তাহলে কিন্তু। আর যদি আমি এখানে দেখাচ্ছি 40 ফিট বাই 50 ফিট একটা এবং পুরো স্ল্যাবের পরিমাণ নিয়ে দেখাচ্ছি, তাহলে আমাদের দেখেন এখানে রুম কটা আছে, একটা রুম, 2টা রুম, 3টা রুম। এই ডিরেকশন কিন্তু আমি এই ডিরেকশনে মান নিয়েছি, তো এই ডিরেকশনে দেখবো, এই ডিরেকশনের না কিন্তু। তো এই ডিরেকশন 50 ফিট, এখানে রুম হচ্ছে 3টা রুমে হচ্ছে 3 এবং এটা 2টা এবং 2টা 4টা 6টা, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে 6টা রুম হবে। তাই 6টা রুমে 3টা রুমে 6টা ক্রাং রড হচ্ছে। এখন যদি 5টা রুম হয় তাহলে ডাবল হবে, 5 দুগুণে 10, যদি 10টা রুম হয় তাহলে ডাবল হবে 20টা ক্রাং। তো আপনি বুঝতেই পারছেন যে কয়টা রুম হবে তার ডাবল হবে কিন্তু ক্রাং, অর্থাৎ প্রতি রুমে 2টা করে হলে আমাদের 4টা, যদি 2 রুম হতো তাহলে আমাদের ক্রাং সংখ্যা হচ্ছে 4টা। তো এখানে আমার মনে হয় ক্রাং রড নিয়ে কোনো সমস্যা নেই। তা এখান থেকে আমি এখানে যে ম্যাপটা করে রেখেছি এই বিলে, সেই মানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে চলে আসছে ক্রাং রডের দৈর্ঘ্য, অর্থাৎ একটা রডের ক্রাং রডের দৈর্ঘ্য চলে আসছে 50.81 ফিট, অর্থাৎ 50.81 ফিট কিন্তু আমাদের ক্রাং রডের দৈর্ঘ্য চলে আসছে। তো আমার মনে হয় এখানে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে চলে যাচ্ছি আমি নেক্সট বাইন্ডার রডের দৈর্ঘ্য। ওটা বাইন্ডার রড আগেই দেখাচ্ছি যে মেইন রডটা যে বিলে বসছে তার আড়াআড়ি ভাবে বসছে বাইন্ডার রড, অর্থাৎ আমি এই থেকে এই পর্যন্ত মেইন রড ধরেছি, তাহলে বাইন্ডার রড এই দিকে কিন্তু বসবে। বাইন্ডার রডের দৈর্ঘ্য হবে কিন্তু লং ডিরেকশন বরাবর, কারণ এই পর্যন্ত আমাদের কিন্তু বাইন্ডার রড হচ্ছে কিন্তু, আর বাইন্ডার রড বসবে কিন্তু এই থেকে এই পর্যন্ত, তাহলে অর্থাৎ বোঝা যায় বাইন্ডার রডটা এই থেকে এই পর্যন্ত 40 ফিট হবে কিন্তু শর্ট ডিরেকশন বরাবর। তা আমি এখানে দিয়ে রেখেছি বাইন্ডার রডের দৈর্ঘ্য হবে লং ডিরেকশন বরাবর, অর্থাৎ বাইন্ডার রডটা কিন্তু বসবে লং ডিরেকশন বরাবর পর্যন্ত। তা আমি এটা যদি 50 ফিট দিয়ে থাকি তাহলে কিন্তু বাইন্ডার রডের দৈর্ঘ্য হবে, দেখেন এই যে এল মানির দৈর্ঘ্য, বাইন্ডার রডের দৈর্ঘ্য হবে আমাদের 40 ফিট। দেখতে পাচ্ছেন কিন্তু বাইন্ডার রডের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40 ফিট। এই দেখেন আমরা কিন্তু বাইন্ডার রড বসাবো এই থেকে এই পর্যন্ত, অতএব বাইন্ডার রড কিন্তু 40 ফিট হচ্ছে, তাই আমি 40 দিয়েছি ওখানে। আর কিন্তু বাইন্ডার রডের দৈর্ঘ্য হবে কিন্তু লং ডিরেকশন বরাবর, এই থেকে এই পর্যন্ত আমাদের বাইন্ডার রড বসবে, তাই লং ডিরেকশন বুঝিয়েছি আমি। তো আপনারা জাস্ট এখানে বাইন্ডার রডের যে দৈর্ঘ্যর মান পেয়েছি সেটা বসাই দিবেন। বসার পর এখানে আমি সেম প্রসেসিং, এটাও যেমন ক্লিয়ার কাভার আনছি 2 ধারে, এটাও কিন্তু আমাকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার আনছি 1.5। তো ক্লিয়ার কাভারিংটা আমি 1.5 ইঞ্চি রেখেছি, আপনি চাইলে ইচ্ছা মতো আপনি 2 ইঞ্চি রাখতে পারেন, আপনার পরিমাণ আপনার অনুযায়ী করবেন। তো ক্লিয়ার কাভার 1.5 ইঞ্চি রাখি। তো এখানে আমার মনে হয় কোনো সমস্যা নাই, কারণ এগুলো কিভাবে বের করছি এটা আলোচনা করছি, এটার সাথে এটা যেভাবে রেজাল্ট হয়েছে তার ভিত্তিতে মাইনাস করে ক্লিয়ার কাভারিং বাদ দিয়ে আমাদের 39.75 ফিট কিন্তু বাইন্ডার রডের দৈর্ঘ্য চলে আসছে। এখন সেম এখানে আপনি পরিবর্তন করার দরকার নেই, কারণ এখানে আপনি ফার্স্টে যে পরিবর্তন করেছেন স্ল্যাবের থিকনেসটা, সেই ভিত্তিতে আমি স্ল্যাবের থিকনেস এখানে সব জায়গায় চলে যাবে কিন্তু না। তো এখানে কোনো পরিবর্তন আছে চেঞ্জিং এর অপশন নেই, এখানে চেঞ্জিং দিয়ে নেই, অতএব আপনার এখানে শুধু খালি ক্রাং রডটা পরিমাণ চেঞ্জ করবেন। দেখছেন এখানে ক্রাং রড বলতে কি বুঝিয়েছি আমি পূর্বে আলোচনা করেছি ক্রাং রডটা কি। এখন আমি এখানে বাইন্ডার রড বলতে কি বুঝিয়েছি, দেখেন বাইন্ডার রড কিন্তু এই দিকে বসবে, অতএব এটা আমাদের খুব সতর্ক রাখতে হবে, বাইন্ডার রড এইদিকে বসবে। অতএব ক্রাং রডটা কিন্তু এই একটা 2টা রুম আছে,
একটা দুইটা রুমে হচ্ছে আমাদের দুইটা চারটা, কিন্তু তাই এখানে আমি 4টা দিছি বাইন্ডার রডের ক্রাং। আর যদি এখানে আপনার একটা রুম হতো তাহলে সেম, তাহলে এখানেও দুটো হবে, এখানেও দুটো হবে, এখানেও দুটো হবে, এখানেও দুটো হবে, কিন্তু আমি এখানে অনেকগুলো রুম ইউজ করতেছি, তাই এখানে এই রুমে 2টা আর এই রুমে 2টা, 4টা, তাই কিন্তু আমি এখানে বাইন্ডার রডের ক্রাং সংখ্যা দিয়ে দিচ্ছি 4টা। তো এই ভিত্তিতে আমাদের এখানে মান চলে আসছে, কিন্তু বাইন্ডার রডের ক্রাং রডের লেন্থ চলে আসছে, মানে এখান থেকে এই পর্যন্ত আমরা লেন্থ বের করতেছি, এগুলো যেগুলো বের করলাম এই পর্যন্ত সব রডের দৈর্ঘ্য বের করতেছি কিন্তু ফার্স্টে। তাহলে ক্রাং রডের দৈর্ঘ্য চলে আসছে আমাদের 40, অর্থাৎ 40.46 ফিট, 40.46 ফিট চলে আসছে আমাদের এই থেকে এই পর্যন্ত। অর্থাৎ আমরা ক্রাং রড আমাদের দৈর্ঘ্য আছে দেখেন 40 ফিট, কিন্তু আমাদের ক্রাং রড বলতে গেলে এক্সট্রা কিন্তু রাখতে হবে, তা আমাদের বাড়তি রাখতে হবে 0.46 বাড়তি কাটতে হবে, কারণ ক্রাং রডটা দেখতেই পাচ্ছেন একটু 4 অ্যাঙ্গেলে, অর্থাৎ এবং 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল হবে, অর্থাৎ এই রডটা একটু বাড়তি হবে, তাই ক্রাং রডের পরিমাণ আমি এখানে দিয়ে রেখেছি। আমার মনে হয় আপনাদের ক্রাং রড নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলুন আমি তারপরে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে রেখেছি মেইন রডের সংখ্যা শর্ট ডিরেকশন বরাবর, অর্থাৎ আমরা যে মেইন রডটা নির্ণয় করেছি এই পর্যন্ত, এই যে মেইন রড দেখতে পাচ্ছেন, এটা মেইন রড, এটা হচ্ছে বাইন্ডার রড। এখানে আমি মেইন রড দিয়ে দিই, সুবিধা হবে আপনাদের। মেইন রড, এটা বাইন্ডার রড। তো মেইন রডের দেখতেই পাচ্ছেন আমরা এখানে রেখেছি 49.75 ফিট, তাই এখানে 49.75 ফিটের ভিত্তিতে কিন্তু আমাদের মেইন রডের শর্ট ডিরেকশন বরাবর নির্ণয় করতে। তার মানে এখানে দেখছেন দুইটি কলামের এবং 2 কলামের মাঝের স্পেসিং হবে, 2 কলামের মাঝের স্পেসিং। তো এখানে আপনি কোনো পরিবর্তন করবেন না, কারণ আমি এখানে অটোভাবে মানটা রেখে নিয়েছি, কারণ এখানে যে 40 ফিট দেওয়া আছে, অর্থাৎ মেইন রডে যে শর্ট ডিরেকশন বরাবর হবে। দেখেন এই যে আমি একটু চিত্রে চলে যাই, দেখেন আমাদের মেইন রডটা কিন্তু এই থেকে এই পর্যন্ত হবে, তার মেইন রড কিন্তু হবে শর্ট ডিরেকশন বরাবর, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত হবে শর্ট ডিরেকশন, অর্থাৎ 40 ফিট দেখতেই পাচ্ছেন, কিন্তু মেইন রডটা হবে শর্ট ডিরেকশন বরাবর। অর্থাৎ এটাকে আমরা কয়টা রড লাগবে সেই নিয়ে আমরা আলোচনা করতেছি কিন্তু এখানে। তাহলে আমি 40 ফিট নিয়ে আসছি, আপনি এখানে কোনো পরিবর্তন করতে হবে না, আপনাকে জাস্ট এখানে যে মানটা দিয়েছি সেই মানটাই দিলে এখানে অটো চলে আসবে। তো এখানে হচ্ছে মেইন রডে যে স্পেসিং চলে আসছে, অর্থাৎ এখানে আমরা জানবো যে বিমের স্পেসিং কত। অর্থাৎ আমি এখানে দেখেন চিত্রে দেখাইছি প্রতিটা বিম, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি রেখেছি বিম, প্রতিটা বিমে 10 ইঞ্চি রেখেছি। আপনার মান আপনি পরিবর্তন করে নেবেন, আপনার বিম সাইজ যত হবে আপনি এখানে তত দিবেন। অতএব কিন্তু এখানে ইঞ্চি রেখেছি, দেখতেই পাচ্ছেন পাশে ইঞ্চি লেখা আছে, অতএব এখানে ইঞ্চি লিখবেন, আপনি 12 ইঞ্চি দিবেন, তাহলে 12 ইঞ্চি হবে। অর্থাৎ আপনার কলামের এবং যেই আপনার যে বিমের যে স্পেসিংটা হবে সেই স্পেসিংটা, অর্থাৎ প্রস্থ বলা যেতে পারে আর কি। তো এই যে আমাদের আমি যে রেখেছি সাইডে 10 ইঞ্চি, তাই 10 ইঞ্চি দিয়েছি। এখন বিমের সংখ্যা দেখেন, এখানে বিমের সংখ্যা আমি 3টা রেখেছি। কিভাবে 3টা রেখেছি আমি একটু ব্যাগে যাচ্ছি চিত্রে, দেখেন এই যে মেইন ডটের এখান থেকে এই পর্যন্ত আমাদের 40 ফিট, কিন্তু আমাদের যে শর্ট ডিরেকশনটা বসবে মেইন ডট, তাই এখানে বিম এবং বিম সংখ্যা আছে কয়টা দেখেন, এই জায়গায় একটা, এই যে একটা, 2টা, এই একটা আছে 3টা। এখন আপনার যে কটা হবে আপনি কিন্তু সেই কটা এখানে এই বিম সংখ্যা কিন্তু দিয়ে দিবেন। তো আমি আবার চলে আসছি, তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বিম সংখ্যা দিয়ে দিচ্ছি, অর্থাৎ বিম সংখ্যা কয়টা এখানে কিন্তু আপনি বিম সংখ্যা দিয়ে দিবেন। বিম সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আপনার মানটা আসবে না, কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো বিম সংখ্যা হচ্ছে 3টা, তাই 3টা দিয়ে দিয়েছি। এবং মেইন রডের যে স্পেসিং এর দূরত্ব সেটা হচ্ছে 6 ইঞ্চি পরপর। আপনাদের ফার্স্টে আমি বলেছি, চিত্রে ক্লিয়ার কাভারিং রেখেছি, 6 ইঞ্চি পরপর কিন্তু মেইন রড বসবে, এই যে আমি দেখাচ্ছি 6 ইঞ্চি পরপর, আর বাইন্ডার রড বসবে 7 ইঞ্চি পরপর। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি 6 ইঞ্চি পরপর, আপনি যদি চান 5 ইঞ্চি পরপর আপনি যে মেইন রড স্পেসিং বসাবেন তাহলে 5 ইঞ্চি দিবেন, আর যদি 6 ইঞ্চি দেন 6 ইঞ্চি দিবেন, 7 ইঞ্চি আপনি ইচ্ছা মতন অনুযায়ী দিবেন। কিন্তু এটা 6 ইঞ্চি আর 5 ইঞ্চি বেটার হয়, বাইন্ডার রড অবশ্যই 7 ইঞ্চি ইউজ করা হয়। তো এই ভিত্তিতে আমাদের এক্সট্রা টপ প্রয়োজন হবে 37টা, আর ক্রাং রডের প্রয়োজন হবে 37টা, অর্থাৎ এবং ক্রাং রড কিন্তু স্টার্ট টপের চাইতে একটা কম হয়। তো
এবার আছে আমি ধরে নিয়েছি 38টা মোট হচ্ছে আমাদের মেইন ডটের সংখ্যা বের হয়েছে আমাদের 76টা। অতএব আমরা যে এই চিত্রের ভিতরে মেইন ডটটা যে বসাবো, এই থেকে এই পর্যন্ত যে মেইন ডটটা বসাবো, এই যে মেইন ডটটা এইদিকে বসাবো, তো এখান থেকে কয়টা লাগবে আমাদের 40 ফিটে কয়টা লাগবে, এখান থেকে আমরা প্রতিটা স্পেসিং 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি করে এই পর্যন্ত আসছে। আমাদের এখানে লাগতেছে, আমাদের এখানে বের হয়েছে 76টা মেইন ডট বের হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে 76টা কিন্তু মেইন ডট বের হয়েছে। এখন আমাদের মনে হয় মেইন ডটের সংখ্যা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। তো তারপরে চলে যাচ্ছি আমি বাইন্ডার রডের সংখ্যা লং ডিরেকশন বরাবর সেম, কিন্তু এখানে আপনি কোনো পরিবর্তন করা যাবে না। আমি ওখানে রেখে ওখানে মানটা নিয়ে আসছি, এখানে আমি লক করে রেখেছি, কোনো পরিবর্তন করা যাবে না। আপনি জাস্ট খালি 3টা মান পরিবর্তন করবেন, এটাকেও 3টা মান পরিবর্তন করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাইন্ডার রডের বসবে হচ্ছে 50 ফিট দৈর্ঘ্যে। তার জন্য আমরা এখানে স্পেসিং হবে বিমের স্পেসিং সেম। আপনার বিম কয়টা হবে, বিমের স্পেসিং অর্থাৎ আপনার বিমের যে প্রস্থটা হবে, আমি 10 ইঞ্চি বিম ইউজ করতেছি। 10 ইঞ্চি আপনি যে 12 ইঞ্চি করেন, সে 12 ইঞ্চি পূর্বে যেটা বলছি সেম। এখানে বিম সংখ্যা 4টা। কেন বিম সংখ্যা 4টা হচ্ছে দেখেন, আমি এখানে চিত্রে নিয়ে যাচ্ছি। দেখেন এই যে বিম সংখ্যা এখানে কয়টা আছে, দেখেন এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, 4টা। তো আমাদের যে বাইন্ডার রডটা বসবে সেটা কিন্তু এই ফিলে বসবে। তো যদি এই ফিলে বাইন্ডার রড বসে, তাহলে বিম সংখ্যা আমাদের জানতে হবে এই থেকে এই পর্যন্ত কয়টা বিম আছে। তাই বিমের উপরও কিন্তু আমাদের বাইন্ডার রড বসবে, কিন্তু এই কারণে আমি এটা কিন্তু যোগ করে রেখেছি মানটার সাথে। তার কয়টা হবে, 4টা, 1 2 3 4। আপনি যদি বাইন্ডার রডের মান আরো বেশি হয়, 6টা বা 7টা, যে কটা হয় বাইন্ডার রড, সেই কটা আপনি কিন্তু ওখানে যোগ করবেন। কিন্তু এবং এই বাইন্ডার রড প্রতিটা যদি মনে করেন এটা 10 ইঞ্চি হলো তাহলে 10, এটা যদি 12 ইঞ্চি হলো তাহলে এটা 12, এটা যদি যে কয় ইঞ্চি হয় আপনি কিন্তু ওখানে সে কয় ইঞ্চি যোগ করে দেবেন। তো আমার মনে হয় এই যে বাইন্ডার রড নিয়ে আর কোনো সমস্যা হবে না, তাই আমি এখানে 4টা রেখেছি আমার যে বিমের সংখ্যা অনুযায়ী। আর বাইন্ডার রডের স্পেসিং আগেই বলেছি, বাইন্ডার রড আমি মূলত এখানে 7 ইঞ্চি পর বাইন্ডার রড ইউজ করবো, তাই 7 ইঞ্চি দিয়েছি। আর মেইন রডটা আমি 6 ইঞ্চি পর দিব, তাই এখানে 6 রেখেছি। তো এখানে আমার সেই ভিত্তিতে আমার ম্যাথের মূল আমাদের স্টার্ট অফ চলে আসে 40টা লাগবে এবং ক্রাং রড লাগবে 40টা, 40.50 অর্থাৎ 41টা লাগবে। এখানে 41টা, এখানে 41টা লাগবে। মোট আমাদের এখানে লাগতেছে 81টা রড। তো আপনি এখানে 40 40 80 81, এখানে আমি ইচ্ছে করলে এখানে একটা রড বাড়ে, হ্যাঁ একটা রড বাড়িয়ে দিয়েছি অবশ্য। একটা রড বাড়িয়ে দেবেন আপনি, 82টা রড হয় অবশ্য। এখানে আমি সেম প্রসেসিং এ রেখেছি। একটু আপনি এখানে আর একটা রড যোগ করে দিতে পারেন অবশ্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মূল ফ্যাক্ট, কোনো সমস্যা নেই, আপনি একটা রড বাড়তি করে দেবেন সবসময়। তো এই ভিত্তিতে আমাদের যে মেইন রডের যেই বাইন্ডার রডের যে মান চলে আসছে, এটা হচ্ছে আমাদের এই হলুদ কালার যেখানে দেখবেন সেখানে বুঝতে পারবেন যে আমাদের এখানে মান চলে আসছে কতটুকু রডের কতটুকু কয়টা স্টেট আপ, সেই হলুদ কালারটা। তো এই যে আমাদের চলেছে এখানে হচ্ছে জাস্ট মেইন রডের মান, এখানে চলে আসছে বাইন্ডার রডের মান। এখন এই মেইন রড, বাইন্ডার রড এবং কয়টা আমরা এই যে বাইন্ডার রডের দৈর্ঘ্য, এর ভিত্তিতে আমরা জাস্ট এখানে চলে আসবো কেজি, অর্থাৎ কেজিতে বের করব। অর্থাৎ এখানে আমাদের লেন্থ হচ্ছে, মেইন রডের লেন্থ হচ্ছে 49.75 ফিট। উপরে দেখাইছি, দেখেন আমি দেখাচ্ছি মেইন রডে 49.75। এই সর্বপ্রথম যেটা এটা আসছে 49.75, তারপর হচ্ছে 50.81 অর্থাৎ ক্রাং রড। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে মেইন রডের মান হচ্ছে 49, আর এই যে এবং মেইন এবং ক্রাং রডের পরিমাণ হচ্ছে 50.81 ফিট। তো এখানে হচ্ছে 38টা লাগবে আমাদের।
তো এখানে হচ্ছে ওজন ওজন নির্ণয় করতেছি আমরা। ওজন হচ্ছে আমরা এখানে কয় মিলি রড ইউজ করবো ছাদের জন্য, অবশ্যই ছাদের বেশিরভাগ 10 মিলি রড ইউজ করে থাকি আমরা। তো সেখানে 10 দেবো। আপনি যদি মনে করেন এখানে আপনি যে না আমি 10 মিলি ইউজ করবো, 12 মিলি করবো, তো করতে পারেন আপনি ইচ্ছা অনুযায়ী। তো এখানে আপনি সেই মানটা পরিবর্তন করে দিবেন। এখানে যদি আপনি দেখেন যদি 12 মিলি দেন, দেখেন এখানে মানটা পরিবর্তন হয়ে গেছে। যদি আপনি এখানে মনে করেন ইচ্ছা আপনি যদি মনে করেন 16 মিলি দেন, 16 মিলি স্ল্যাব ইউজ করেন অবশ্য। তো এই আপনার বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তো এখানে যে 10 মিলি রড ইউজ করেছি আমরা, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে 360 কেজি রড লাগবে আমাদের মেইন রডটা কিন্তু। তো মেইন রডটা কিন্তু 360 কেজি রড লাগবে আমাদের স্ল্যাবের জন্য। তারপরে এখানে মেইন রডের ক্রাং রড লাগবে। সেম প্রসেসিং আপনি এখানে যদি মান পরিবর্তন করেন, মেইন রডের দুটা ডায়ার মান একই আছে। তো আমাদের এখানে মেইন রড লাগতেছে, মেইন রডের ক্রাং রড লাগতেছে হচ্ছে 38টা। তো আমি এখানে একটু ব্যাক দিয়ে যাই, দেখেন এই দেখেন মেইন রডের একটু ব্যাক, দেখেন এই যে মেইন রডের ক্রাং রড, এই যে মেইন রডের ক্রাং রড হচ্ছে এখানে 40টা দেওয়া হয়েছে। ও আমি একটা ইউজ করেছি তো এই কারণে এখানে একটা চলে আসছে না। আপনি অবশ্য এখানে এই যে মানটা মেইন রডের স্টেট বার, মেইন রড, এই যে মেইন রডের ক্র্যাঙ্ক বার, এখানে আপনি আমি অবশ্যই এটা ঠিক করে দেব, সমস্যা নেই। আপনাদের বোঝাবার জন্য দেখাচ্ছি। এই যে মেইন রডের, এই হচ্ছে মেইন রডের না ঠিকই তো আছে আমাদের, সমস্যা কি। তো এই যে হচ্ছে আমাদের মেইন রডের ক্রাং বার, এটা হচ্ছে বাইন্ডার রড, চলে গেছিলাম আমি। তো আমি এখানে ছিলাম অবশ্য। দেখাচ্ছি মেইন রডের যে ক্রাং বার 38টা বের হয়েছে, সেই 38টার সাথে আমরা গুণ করেছি 0.19 কেজি, অতএব আমাদের 10 মিলি রডের ডায়ার মান আমরা গুণ করেছি। গুণ করার পর আমরা পেয়েছি আমরা যে মেইন রডের ক্রাং রড অর্থাৎ 367.72 কেজি, 367.72 কেজি পেয়েছে কিন্তু মেইন রডের ক্রাং রড। সেম প্রসেসিং আপনি এখানে চলে আসবেন। এখানে হচ্ছে বাইন্ডার রডের স্টেট বার, যে মানটা আমরা নিয়ে আসছি ওখানে মানটা বেড়েছে, সেটা অর্থ আপনার কিচ্ছু পরিবর্তন করার দরকার নাই। আপনার এখানে চলে আসবে ধ্যান 360 কেজি। আবার বাইন্ডার রডের ক্রাং রডের মানও কিন্তু এখানে 311.80 কেজি চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আমি ওখানে 41টা ছিল, তাই 41টা আসছে কিন্তু এখানে মান, এখানে 41টা আসছে কিন্তু। দেখেন বাইন্ডার রডের 41টা লাগবে। আমি যদি এখানে একটু ব্যাক দিই, দেখেন এই যে বাইন্ডার রড, এখানে বাইন্ডার রডের স্টেট বার 41টা, এখানে রাখতেছে আমাদের 41টা, এবং এখানে মেইন রডের লাগছে 38টা, এখানে মেইন রডের ক্রাং রড লাগতেছে 38টা। তো সেম প্রসেসিং কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন এখানে সেই মেইন রডের সংখ্যা, এখানে 38টা, এখানে 38টা, এখানে হচ্ছে 40টা, এখানে হচ্ছে 40টা। তো সেই ভিত্তিতে আমাদের এখানে মান চলে আসছে। সেই ভিত্তিতে আমরা এই চারটা, 1, 2, 3, 4টা, এখানে মেইন রড, ক্রাং রডে কত ওজন হবে আর বাইন্ডার রড, এই তিনটা মিলে আমাদের 1346 কেজি রড কিন্তু লাগবে এখানে। অতএব আমাদের যে এই বড় স্ল্যাবের জন্য 40/50 ফিটের জন্য আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 1340.90, অথবা 1345, অর্থাৎ 1345 কেজি কিন্তু আমাদের এই মেইন রডটা কিন্তু ক্রাং রডটা লাগবে, এবং সম্পূর্ণ বাইন্ডার রড ক্রাং রডের পরিমাণ রাখবে। তো আমার মনে হয় আপনাদের আর কোনো এই স্ল্যাবের রড নিয়ে বের করতে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। আপনারা জাস্ট এখানে আর এখানে আর এখানে 3টা জায়গায় পরিবর্তন করবেন, আশা করি আপনার সম্পূর্ণ চলে আসবে। আর সেম ক্রাং কয়টা রড দিবেন, যদি একটা রুমের জন্য দেন তাহলে এখানে কিন্তু 2 দিবেন, এখানে যদি একটা রুমের জন্য দেন 2 দিবেন, অর্থাৎ রুমের স্পেসিং কমাই দিবেন ওখানে, কারণ এত একটা রুমের জন্য এই 40/50 ফিট হবে না। তাই অতএব আপনি এখানে ইচ্ছা মতন আপনি কমাই দিতে পারেন। তো আমি আপাতত কমাচ্ছি না, আপনাদের জাস্ট আমি পুরো ডিটেলসটা দেখাবো। 6টার এখানে আছে 4টা। তো এখন আমি চলে যাচ্ছি জাস্ট এখানে এক্সট্রা টপটা কিভাবে ব্যবহার করবেন। তো এক্সট্রা টপ ব্যবহার করার জন্য আমাদের মূলত 2টা সূত্রের প্রয়োজন হবে। 2টা সূত্র বলতে সূত্র নম্বর 1 আমরা কোন জায়গায় ইউজ করব আমি চিত্রের মাধ্যমে আবার দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে আমি একটা চিত্র রেখেছি, এই চিত্রের উপর ভিত্তি করে দেখেন আমরা এক্সট্রা টপ ব্যবহার করব। কারণ এই দেখেন এই যে এক্সট্রা টপটা ব্যবহার করেছি, এই থেকে এই পর্যন্ত এই রডটার মান যতটুকু দৈর্ঘ্য আছে, কিন্তু এই রডের মান সেতটুকু দৈর্ঘ্য না, কারণ এই রডটা আরো বেশি আছে।
অথবা আমরা এক্সট্রা টপ কিন্তু ইউজ করি যে সূত্রটা অনুযায়ী L/3 আছে, L/4 আছে, অর্থাৎ ভিতরেরটা হবে আমাদের L/4, আর সরি বাইরেরটা হবে L/4 আর ভিতরটা আছে L/3 তে। তো ওখানে ম্যাথ করলে আপনি বুঝতে পারবেন। তা এই যে এক্সট্রা টপটা দেখতেই পাচ্ছেন, এটা আছে এক ধারে আছে, কিন্তু এই যে এই আপনার বিমের একটা ধারে আছে, আর এই এক্সট্রা টপটা আছে মিডল, অর্থাৎ মিডল বলতে এই স্ল্যাবের ভিতরে অর্ধেক আছে, এই স্ল্যাবের ভিতরে অর্ধেক আছে। তো এই ভিত্তিতে করে কিন্তু আমাদের এই যে এক্সট্রা টপ নিয়ে আমরা ইউজ করে থাকবো। তার সূত্র নম্বর 1 হবে যখন আমরা এখানে ইউজ করব, অর্থাৎ এক ধারে যখন থাকবে এটা, তখন সূত্র নম্বর 1। আর যখন এই দুই ধারে টপ, মানে এই পাশেও কিছু আছে এক্সট্রা টপ, এই পাশেও কিছু আছে এক্সট্রা টপ, অর্থাৎ এই বিমের মিডল থেকে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, স্ল্যাবের দুই স্ল্যাবের মাঝামাঝি গুলো আর কি, অর্থাৎ ডি ডিরেকশনে, এখানে আমরা সূত্র নম্বর 2 ইউজ করবো। তাহলে সূত্র কোথায় 1 আর সূত্র কোথায় 2 ইউজ করবো, এই নিয়ে আপনাদের মনে আর কোনো মন্তব্য নেই আমার মনে হয়। তো এই যে সূত্র নম্বরটা আগে দেখে নেই, সূত্রটা কি। প্রথম হচ্ছে বিমের স্পেসিং, অর্থাৎ আমাদের বিম কতটুকু হবে, তার উপর বিম কত, বিম যোগ দিব L/4, অর্থাৎ আমরা যেই দৈর্ঘ্য, যেই রুমটা নির্ণয় করব, সেই দৈর্ঘ্য যদি 10 ফিট হয়, তাকে আমি 4 দ্বারা ভাগ করব এবং একে যোগ করব 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি কেন যোগ করব, কারণ আমি একটু দেখাচ্ছি আপনাদের, এটা একটু অনেক জুম করতে হবে। দেখেন আমি এখান থেকে বেশি জুম করা যাচ্ছে না, কারণ এই যে আমরা একটা সাদা ব্লক দেখতে পাচ্ছি, এই যে সাদা ব্লক, এই সাদা ব্লকটাই কিন্তু এই যে ক্রাং রডের একটু বাড়তি আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা 6 ইঞ্চি, এটা মিডলে যখন হবে তখন, আর 6 ইঞ্চি ইউজ করছি যখন অনেক সময় স্ল্যাবে মাটাম ইউজ করি। দেখেন এই যে এই ধারে আমরা স্ল্যাবের মাটাম, অবশ্যই আপনার সাইডে যদি যেয়ে থাকেন দেখতে পারবেন মাটাম সম্পর্কে। স্ল্যাবের ভিতরে যখন আমরা মাটাম ইউজ করি, তখন আমরা কিন্তু মাটামের জন্য আমরা 6 ইঞ্চি কিন্তু রেখে দিই। মাটাম বলতে ইঞ্জিনিয়ার ভাষায় যেটাকে হুক বলা হয় আর কি, সেই কারণে কিন্তু আমি এখানে 6 ইঞ্চি রেখে দিয়েছি। আর ভিতরে যখন 6 ইঞ্চি হবে, তখন দেখতে পাচ্ছেন ক্র্যাং রডের যে দুই ধারে বাড়তি, এই বাড়তির জন্য কিন্তু 6 ইঞ্চি রেখেছি। আজ এই প্রথম সূত্রটা কিন্তু 6 ইঞ্চি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনি মূলত যদি মাটামের জন্য হয় তাহলে 6 6 12 রাখবেন, আর যদি মনে করেন মাটামের জন্য না রাখেন তাহলে কিন্তু শুধু 6। তো বুঝতেই পারছেন 6 ইঞ্চি কোথা থেকে পাইছি। আর এই যে সি এবং সি ভাগকে দ্বারা বলছে, এটাকে বলেছে যে ক্লিয়ার কাভারিং বোঝানো হয়েছে, মানে এখানে কতটুকু আপনি রাখবেন আর কি, সেই মানটা স্পেসিং করবেন সেটা। তো এখানে বিমের যে আমি চলে যাচ্ছি জাস্ট ম্যাথে, তো এখানে আমি চেঞ্জিং করব এখানে আর শুধু এখানে। তো এখানে আছে বিমের প্রস্তর স্পেসিং, অর্থাৎ বিমের প্রস্থ হচ্ছে আমাদের যে কয় ইঞ্চি হয়, আপনি 12 ইঞ্চি হলে 12 ইঞ্চি, আমি এখানে 10 ইঞ্চি রেখেছি, আমি এখানে 10 ইঞ্চি দেবো। বিমের প্রস্থ বুঝতেই পারছেন, বিমের প্রস্থ। আর এখানে L/4, অর্থাৎ L/4 বলতে গেছে এখানে হচ্ছে 18.75 ফিট, অর্থাৎ 18.75 ফিট আমি L/4, এল এর মান কত পেয়েছি দেখেন, আমি চিত্রে চলে যাচ্ছি, দেখেন 18.9 ইঞ্চি। অর্থাৎ আমি এখান থেকে এই পর্যন্ত যে স্ল্যাবটা করব, এবং সেই স্ল্যাবটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 18 ফিট 9 ইঞ্চি। অথবা আমি এই কলামটার মান বের করতেছি কিন্তু, অথবা এই কলামের মানটা বের করতেছি, নট এই মিডল, জাস্ট এই দুই সাইডের কলাম, অর্থাৎ সি ডিরেকশনের কলামগুলো আমরা বের করতেছি। তো এই থেকে আমার 18 ফিট 9 ইঞ্চি যদি আমাদের এই একটা রুমের স্পেসিং হয়, সেই মানটা আপনি এখানে বসাই দিবেন। দেখেন আমি প্রথম সূত্র অনুযায়ী 18 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ 9 ইঞ্চিকে আপনি 12 ভাগ দিবেন, 12 ভাগ দিলে 75 চলে আসবে ফিট, অর্থাৎ 18.75। এই 18.75 ফিটটাকে আপনি ভাগ দেওয়ার পর যে মানটা আসবে, সেই মতো আপনার এখানে, এবং এখানে কোনো পরিবর্তন করা যাবে না, এখানে আমি অটোভাবে রেখে দিয়েছি ব্লক করে। আপনি জাস্ট এখানে প্রথম রুমের এবং বিমের স্পেসিং আর হচ্ছে L/4 আকারে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পর মানটা চলে আসবে এই কয় কেজি কিন্তু চলে আসবে। তারপরে সেম এখানে চলে আসবে হচ্ছে বিমের উপরের এক্সট্রা টপের সংখ্যা, এই যে মানটা বের করছে এর উপর কয়টা লাগবে আমাদের সেই সংখ্যা। এখানে বিমের দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট, দেখতেই পাচ্ছেন। আমার যদি এখান থেকে এই পর্যন্ত বিমের দৈর্ঘ্য হয়, এই থেকে আমি যদি এই পর্যন্ত বিমের দৈর্ঘ্য হয় 50 ফিট, আর এই থেকে 40 ফিট, অর্থাৎ যেটা মান, যেখানে একটা মান বের করেন, আমি একটা মান দেখাচ্ছি, এই থেকে বিমের দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট, তাহলে আপনি এখানে 50 দেবেন। আর যদি এইটাকে মান বের করেন তাহলে এখানে কিন্তু 40 দেবেন। তো আমি এখানে যদি 40, যদি এটাকে মান বের করি, তাহলে এখানে কিন্তু 40 দেবে।
40 দেওয়ার পর এখানে বিমের প্রস্থ অর্থাৎ এখান থেকে কয় ইঞ্চি আছে বিমটা, যদি এখান থেকে মনে করেন আপনার এই 10 ইঞ্চি থাকে, তাই 10 ইঞ্চি, আমার এখন 10 ইঞ্চি আছে তাই আমি এখানে 10 ইঞ্চি দিয়েছি। তারপর বিমের সংখ্যা এখানে কয়টা আছে দেখেন, এখানে 1টা 2টা 3টা, আমি একটু দেখাচ্ছি, 1টা 2টা 3টা, মানে এই দিকে বিমের সংখ্যা কয়টা আছে 1টা 2টা 3টা, সেই সংখ্যা আপনি এখানে দিয়ে দিবেন 3টা বাস। এবং গ্যাপের স্পেসিং অর্থাৎ প্রতি গ্যাপে, অর্থাৎ আমরা জানি যে এই যে ক্রাঙ্ক রড আর স্টার্টপের মিডলে আমার প্রতি গ্যাপে 2টা করে বসবে, এবং এবার 7 ইঞ্চিতে 2টা করে বসবে, 7 ইঞ্চি পর পর গ্যাপ বসবে, তাহলে আমি 7 ইঞ্চি করে দেবো। আর এখানে 2 দিয়ে আমি গুণ করে দিয়েছি, অটো আপনি কোনো পরিবর্তন করার দরকার নেই, আপনার জাস্ট এই 4টা মান পরিবর্তন করবেন। তো এই ভিত্তিতে আমাদের 130 কেজি কিন্তু বের হয়ে যাবে আমাদের এই যে এই ডিরেকশনে, এবং এই মূলত এই এক্সট্রা টপটা। আর যদি আপনি এই ডিরেকশনটা মান বের করতে চান তাহলে জাস্ট এখানে আপনি 50 দেবেন। আর বিমের স্পেসিং হচ্ছে আপনার 10 ইঞ্চি মানে কয়টা আছে বিম, 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে কিন্তু যে বিমের স্পেসিং এখানে 4টা দেবেন। তো দেখতেই পাচ্ছেন যদি এখানে 50 ফিট দিয়ে দেন দৈর্ঘ্য, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে যে এই লেন্থের মান কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে যদি এখান থেকে এই পর্যন্ত এবং রুমের স্পেসিং মান দেবো, যেহেতু আমরা এইটা নির্ণয় করি, তাহলে আমাদের এই রুমের কিন্তু স্পেসিং দিতে হবে, এই রুমের স্পেসিং দিতে হবে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন আপনি মনে হয় আর কোনো সমস্যা হবে না এই নিয়ে। আর যদি আপনি মনে করেন একটা রুমের এখান থেকে কয়টা লাগবে, তাহলে এখানে কিন্তু আপনি রুমের স্পেসিংটা দিয়ে দেবেন। এখানে যদি মনে করেন 10 ফিট হয় তাহলে 10 ফিট দেবেন এই রুমে, তাহলে 10 ফিট আমাদের লাগতে 24টা নস লাগতেছে, অর্থাৎ এই থেকে আমাদের এক্সট্রা টপটা কিন্তু মূলত এই 24টা লাগতেছে। 10 ইঞ্চি স্ল্যাবের এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে কিন্তু কোনো কলাম সংখ্যা আছে কয়টা, 1টা 2টা, তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা কয়টা দিতে হবে, 2টা দিতে হবে কিন্তু। যদি একটা রুমের মান নির্ণয় করেন তাহলে এখানে 10 ফিট, সেম এখান থেকে 10 ফিটে আমার এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, না সরি এখানে বিম, এই পাশে একটা বিম, এই পাশে একটা বিম, তো মূলত তখন 2টা দিতে হবে। তো এই হচ্ছে আমাদের বিম 1 এর মান বের করা, যে কোনো হোক না আপনি এই এক প্রসেসিং আপনি সবকটা বিম বের করে নেবেন। এখন বিম 2 নম্বর সূত্রটা ইউজ করবো, অর্থাৎ মিডলের যেই মানটা বের করে, অর্থাৎ এই যে এইটা মিডলে যে আমাদের ডি ডিরেকশনের যেই এক্সট্রা টপ, সেই এক্সট্রা টপটা আমি এখানে সেম সূত্র বসাই দেব। দেখেন আমি চলে যাচ্ছি 2 নম্বর সূত্রে। দেখেন 2 নম্বর সূত্র মানে বিম এবং বিম 2 তে আমি সিলেক্ট করেছি, বিম 1 মানে 1 নম্বর সূত্রে। এখন বিম 2 নম্বর সূত্রে আমি ফার্স্টেই দেখাইছি যে আমাদের এবং 2 রুমের, এই রুমের এল ভাগ 3 তে ভাগ করব, এই রুমের এল ভাগ 3 তে ভাগ করব, আর মিডলে যে বিমের স্পেসিং সেই বিমের স্পেসিংটা রাখবো, আর 2 দ্বারা আমরা 6 ইঞ্চি করে রাখবো, এটা সূত্র আমাদের। তো সেই প্রথমে আমি এখানে রুমের পরিমাণ দিয়ে রেখেছি এবং 18 ফিট 9 ইঞ্চি, এখানে দেশ 18 ফিট 9 ইঞ্চি। আপনি রুম যদি মনে করেন এখানে 10 ফিট হয়, এখানে 10 দিবেন। এখন বিমের স্পেসিং হবে, বিম আগেই বলছি বিম আপনি কয় ইঞ্চি ইউজ করবেন, 12 ইঞ্চি ইউজ করলে 12 ইঞ্চি, 16 ইঞ্চি ইউজ করলে 16 ইঞ্চি, আমি 10 ইঞ্চি ইউজ করছি তাই 10 দিয়েছি। এখানে পরের স্পেসিংটা দেবেন, অর্থাৎ রুম তো দুইটা এক মান থাকে না, যদি রুম এটা যদি 12 ইঞ্চি হয়ে থাকে 12 ফিট, তাহলে এখানে 12 দিবেন। এখানে যদি আপনার 10 হয়ে থাকে 10 দিবেন, ইচ্ছা আপনি যতটুকু হয় দেওয়ার পর মান দেবেন। আমি এখানে সব ক্যালকুলেশন করছি, আমার কিচ্ছু পরিবর্তন করা লাগবে না, খালি এই প্রথম সূত্র অনুযায়ী দ্বিতীয় সূত্র অনুযায়ী যে 2টা মান আছে আমার 2টা রুমের জন্য, সেই 2টা রুমের মান বসাই দিবেন। বসায় দেওয়ার পর এখানে দেখছে বিমের দৈর্ঘ্য, অর্থাৎ আপনি যদি মনে করেন এই যে মনে করেন এই যে এই এখান থেকে এই পর্যন্ত বের করবেন, এই রডটা মান বের করবেন, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে এই পর্যন্ত কিন্তু জানতে হবে। তাই আমরা এখান থেকে এই পর্যন্ত জানি 40 ফিট। সেম প্রসেসিং এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন 40 ফিট যদি আমাদের এখানে হয়ে থাকে, তাহলে আমাদের এখানে 40 দিবেন। এবং বিমের প্রস্থ 10 ইঞ্চি ইউজ করছি, এবং বিমের সংখ্যা আগে আলোচনা করেছি, বিমের সংখ্যাটা কিভাবে নির্ণয় করছি। দেখেন বিমের সংখ্যা এখানে কয়টা আছে, দেখেন 1টা 2টা 3টা। যদি আমরা এইটা নির্ণয় করতে যাই, এই মিডলের এই মানটা নির্ণয় করতে যাই, তাহলে বিমের মানটা দিবেন কিন্তু আপনি। তো এখানে বিমের মান দিয়ে দিবেন, যদি 4টা বিম হয় 4টা, 2টা বিম হয় 2টা, যে কটা আপনি যদি একটা রুমের জন্য নিউজ করতে চান, তাহলে একটা রুমে অবশ্যই 2টা কিন্তু থাকবে, অর্থাৎ এই পাশে একটা আর এই পাশে একটা থাকে কিন্তু আমাদের এই বিমটা। তো তাহলে একটা রুম যদি হয় তাহলে এখানে অবশ্যই 10 ফিট হবে দৈর্ঘ্য, অথবা 12 ফিট, আপনি একটা রুম 40 ফিট কিন্তু হবে না।
এবং প্রতিটা গ্যাপে আমাদের 7 ইঞ্চি পরপর করে গ্যাপে আমরা 2টা করে ইউজ করব, 2টা করে রড ইউজ করব। তো আমি পূর্বে আলোচনা করেছি 2 দিয়ে আমি এটা ক্যালকুলেশন করা আছে। আপনার অ্যামাউন্ট এখানে 30টা নস লাগবে একটা রুমের জন্য। তো সেই ভিত্তিতে কিন্তু আমাদের এখানে মান ফ্যাক্ট চলে আসবে। তো আমি এখানে মূলত দেখাচ্ছি, এটা মূল আমি এখানে বের করে রেখেছিলাম। তো এখানে 18 ফিট 9 ইঞ্চি, এখানে 18 ফিট 9 ইঞ্চি আমি দেখাচ্ছি 18.75, এখানেও আমাদের 18.75 বাস 10 ইঞ্চি। এবং তাহলে এটা যদি 18.75 হয়ে থাকে তাহলে আমাদের এখানে হচ্ছে 50 ফিটের মান, অর্থাৎ 50 ফিটের জন্য কয়টা লাগবে আমাদের। তারপরে পূর্বেরটা আমি বিম 2তে দেখাচ্ছি, মানে একত্রে ক্যালকুলেশন করার জন্য। দেন বিমের স্পেসিং এখানে 18 ফিট 6 ইঞ্চি যদি রুমের স্পেসিং দিই, তাহলে এই যে বিমের দৈর্ঘ্য, তাহলে এটাকে দেবো আমি 40 ফিট। আমাদের বিম হচ্ছে কয়টা, 1 2 3 তাহলে এখানে আমরা 3টে দেবো। আর 50 ফিটে বিম হচ্ছে 1 2 3 4টা, তো 50 ফিটে আমরা 4টা দেব বিম 2তে। বিম 2 এই হচ্ছে 50 ফিট, এখানে 4টা দেব, অর্থাৎ বিমের সংখ্যা স্পেসিং। এই ভিত্তিতে আমাদের যে মূল ফ্যাক্ট দেখতে পেয়েছে, আপনাদের সম্পূর্ণ কিন্তু ভাঙিয়ে দিয়েছে কিভাবে একটা মানটা বের করবেন। এই বিম 1 যদি সম্পূর্ণ বুঝেন, এই বিম 1টা যদি সম্পূর্ণ বুঝেন, তাহলে আমার মনে হয় বিম 2 নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই বিম 1 আর বিম 2 সেম প্রসেসিং, আমরা দুইটা রুমের স্পেসিং বসাবেন, আর এখানে এবং বিমের যে সাইজটা দিবেন সেই সাইজটা বসাই দিবেন, আর এখানে আপনি দৈর্ঘ্য দিবেন কতটুকুর জন্য আপনি কয়টা বার করবেন। তো 162 লাগবে, কিন্তু আমাদের এখানে 10 ফিট দেখতেই পাচ্ছেন। আমি একটু ব্যাক দিয়ে দেখছি, এই যে আমরা 50 ফিটের এখান থেকে এই পর্যন্ত আমাদের মোট 162টা আমাদের এই যে এক্সট্রা টপ লাগবে। এটা কিন্তু বিম মিডলের লাগবে, কারণ বিম 2তে যদি বসান তাহলে বিম 2 এর মান বসবে কিন্তু। তো সেই ভিত্তিতে কিন্তু আমরা এখানে কয় ইঞ্চি রড ইউজ করবেন। বিমের এক্সট্রা টপ আমরা জানি সাদের সমস্ত রড 10 মিলি অথবা 12 মিলি ইউজ করে থাকে, তো 10 মিলি বেটার। 10 মিলি এখানে বসাই দিবেন ডায়ার মানটা, রডের ডায়ার মান বসাই দেওয়ার পর আপনি সবার নিচে যে মানটা আছে, এই যে আমাদের এখানে এবং মাঝের যে বিমের লেন্থ আছে, অর্থাৎ 14.33 লেন্থ, অর্থাৎ 14.33 কিন্তু আমাদের এই যে লেন্থ চলে আসছে এবং মাঝের বিমের। তো আমাদের এখানে সংখ্যা লাগতে আছে 62 কেজি, এবং ওজন হচ্ছে 10 মিলি ডায়ার রড, এবং এই পরিবর্তে আমার 436 কেজি আসতেছে। কিন্তু আমাদের এই যে বিম 1 এবং বিম 1 এবং এই যে এই মানটা দেখেন, একটা মান দেখাচ্ছে আমি এক্সট্রা টপের মান, এটার সাথে এটা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন 62টা লাগতেছে 62 কেজি, এবং 62 কেজি না, সরি, এখানে 62 নস হবে। একটু পরিবর্তন করে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের লেন্থ বেড়েছে, এই লেন্থ, আর 62টা সংখ্যা লাগবে, ওজন হচ্ছে আমাদের জাস্ট এই। তো আমরা এখানে ক্যালকুলেশন করা আছে 436 কেজি লাগবে আমাদের এই এক্সট্রা টপ। এটা হচ্ছে বিম 2 জন্য। আর বিম 1 এর জন্য আমাদের যদি ধরি আমরা, দেখেন সেম এখানে 5.9 নস, অর্থাৎ বিমের যে এবং লাগবে সেটা হচ্ছে লেন্থ হবে, এটা নস না, সরি। বিমের লেন্থ হচ্ছে আমাদের এবং এতটুকু লেন্থ, আর এবং এটা হচ্ছে কেজি, সব এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে নস। দেখেন বিমের নসটা হচ্ছে আমাদের এবং 130টা 130.75 130.57টা নস লাগবে। এখানে আপনি যদি একটা ইউজ করতে পারেন বেশি, কারণ আমরা শেষ একটা বেশি ধরি। তো আমি ভিতরে দেওয়া আছে অবশ্য। তারপর ওজন বের করতেছে আমরা 10 মিলি রডের ডায়ার, এই যে 10 মিলি রড, এখানে আপনি যদি 12 মিলি দেন, দেখেন এখানে 12 মিলি দেন, দেওয়ার পর দেখেন পরিবর্তন হয়ে গেছে।
যদি 16 মিলি দেন, 16 মিলি পরিবর্তন হয়ে গেছে। আপনি জানেন অবশ্যই এটা পরিবর্তন করার প্রয়োজন হয় না, আমরা ছাদে এক্সট্রা টপের জন্য 10 মিলি ব্যবহার করে থাকি বা 12 মিলি যেটা দেন আপনি এটাই। তো সেই ভিত্তিতে কিন্তু আমাদের এখানে বিম 1 এর মান কেজিতে বের হয়েছে এত কেজি, অর্থাৎ বিম 1 এর এক্সট্রা টপ আলাদা আর বিম 2 এর এক্সট্রা টপ কিন্তু আলাদা। তারপর আপনি বিম 1 বিম 2 এরকম করে যে কটা মান আছে আপনি সেই কটা মান, মনে করেন আপনার এখানে অনেকগুলো কলাম আছে, সরি বিম আছে, যখন এই একটা এটাকে আপনি ধরেন বিম 1, তাহলে এই বিম 1 এর মান একটা ধরে খাতায় লিখে রাখবেন। তারপরে বিম 1 আর কয়টা আছে দেখেন, এখানে একটা আছে, তা এই রুমের স্পেসিং কত আছে এই ধরে একটা মান খাতা লিখে রাখবেন। তারপরে বিম 1 এই ভাষা একটা আছে, এটা লিখে তারপর খাতায় স্পেসিং করে রাখবেন, এবং এটা আছে 3টা লিখে খাতায় স্পেসিং করে রাখবেন। আর 3 4 তারপর 4টা যে মান বের হলো বিম 1 এর জন্য এইদিকে দিকে 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 সম্পূর্ণ মানে এই এক্সট্রা টপ একটা, তাহলে বিম সূত্র 1 নম্বরে সেই মানটা যোগ করবেন এবং বিম 2 তে চলে যাবেন, বিম 2 নম্বরে চলে যাবেন। কিন্তু সূত্র 2 নম্বর সূত্র আপনি দেখুন কয়টা আছে, যদি এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, মানে আপনি যে কয়টা আপনার এই যে এই ডাবল স্পেসিং ব্যবহার করা হয় সেই মানটা বসাই দিবেন, বসাই দেবেন এই একটা মান, অর্থাৎ এই বিমটার মান লিখে রাখবেন খাতায়। আবার এই থেকে এই পর্যন্ত বিম এই একটা মান লিখে রাখবেন খাতায়। তারপর এই থেকে এই পর্যন্ত একটা বিম, এই 3টা মান লিখে রাখবেন খাতায়। খাতার তারপরে 1টা 2টা 3টা যোগ করবেন, করার পর পরে সর্বশেষে যে আপনি কি করেন বিম 1 আর বিম 2টা আবার একটা যোগ করবেন। বিম 1 এই যে বড় স্পেসিং যে আছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বিম, এটা হচ্ছে বিম হচ্ছে, আমি এখানে লিখে রাখি দেখেন, আমি এখানে বিম 2 লিখে রাখলাম আপনাদের সুবিধার জন্য। এই বিম 2 আর এটাকে আমি লিখে রাখলাম বিম 1। অথবা আপনি দেখতে পাচ্ছেন বিম 1 এবং বিম 2 এই দুটার মান হিসাব সর্বশেষ আপনি যোগ করবেন, যোগ করার পর যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে আপনার জাস্ট এক্সট্রা টপের মান। অতএব আপনার ছাদের সম্পূর্ণ এ টু জেড কিন্তু আপনি রডের মান এখন বের করতে পারবেন এই এক্সেল শিটটার দ্বারাই। আপনি যদি এক্সেল শিটটা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি গুগল প্লেতে যাবেন। গুগল প্লেতে যাওয়ার পর অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আমি গুগল প্লেতে যাই, বাট এটাই কথা, কিন্তু গুগল প্লের উপরে দেখেন ছোট একটা আইকন আছে, এরকম একটা আইকন থাকবে কুটি, ওই আইকনে ক্লিক করার পর দেখেন ডাউনলোড অপশন পাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পর এটা আপনি ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আর কি। তো এই নিয়ে আমি সবাইকে বলছি, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ ভেরি মাচ জানাচ্ছি আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো আপনারা এখন থেকে মনে হয় এই স্ল্যাবের এ টু জেড পাই টু পাই কিন্তু এটা রডের মান বের করতে পারবেন। এটা কিন্তু বাস্তব থেকে আমি কাজ করি, সেই ভিত্তি কিন্তু আমি শীটটা আপনাদের সবাইকে শেয়ার করছি। তো এরকম রিলেটেড আমার অনেক আছে, যেমন স্ল্যাব, বিম, তারপরে পাইলের এ টু জেড আমি এক্সেল শিট একটা পর একটা দেখাবো, কারণ হাট করে তার আপডেট দিতে পারেন আপনাদের এই সম্পর্কে ডিটেলস না দেখে, কারণ আপনি জানবেন না কোটা কিভাবে মান ইউজ করতে হয়। তো সেই কারণে সর্বপ্রথমে বলছি, আপনি যদি আমার এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন। আর সবাইকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এই নিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।